বনেয়া, এই সকাল সকাল কই গেছিস? ঘড়ির দিকে একবারে দেখেছিস? সূর্য মাথার উপর উঠতে চলেছে, আর টুকির মুখে এখনো দানা যায়নি। এই কাজের পাখিটাকে নিয়ে আর পারি না। দিদি, আমি অনেক চেষ্টা করেছিলাম। গাছের নিচে কাকের দল খাবারগুলো ছিনিয়ে নিচ্ছিল। একটু লুকিয়ে এনে তবেই বাসা ফিরলাম। আমি খুব দুঃখিত। মা, বনেয়াকে একটু ঠুকুরি না দিলে কি চলে? ওর জন্য আমার স্কুল পাখির বাস মিস হবে না তো? দেখছো টুনা, আমার মেয়ে এখন শিখে যাচ্ছে যে দেরি মানে শাস্তি। আর তুমি সবসময় বলো বনেয়া পরিবারের অংশ। এই কি আমাদের পরিবার? টুনি, ও একটা ছোট্ট পাখি, ভয় পায়, অভ্যেসও করছে। কয়েকটা দিন শুরু হতেই এমন বিদ্বেষ আর চাপ দিলে তো যে কেউ ভেঙে পড়বে। তুমি একটু নরম হতে পারো না? তুমি সবসময় বনেয়ার পক্ষে। আমি কি তোমার স্ত্রী না? তোমার সামনে কি আমার মূল্য বলতে কিছু নেই? দিদি, আমি ঠিক করে নিব। আমি আর কোনোদিন খাবার আনতে দেরি করব না। আপনি রাগ করবেন না প্লিজ। বনেয়া, তুমি তো আমার প্রিয় পাখি, কিন্তু আমারও তো স্কুল জরুরি। তুমি যদি আরেকটু আগে করতে পারো, তাহলে আমাদের কেউ কারো উপর রাগ করবে না, ঠিক আছে? দেখো টুনি, আমাদের মেয়ে শিখছে। সে চায় সবাই একসাথে থাকুক, কেউ যেন একা না পড়ে। তুমি কি সেটা দেখতে পাচ্ছ না? একটা পরিবার যেখানে ভালোবাসা আছে কিন্তু সম্মান নেই, যেখানে কথা আছে কিন্তু মন বোঝে না, এই কি সেই আশ্রয় যার জন্য বনের মতো পাখিরাও বাঁচার স্বপ্ন দেখে? পরবর্তী পর্বে দেখা হবে দুপুরের সেই নীরব কান্না, যেখানে একজন কাজের পাখি চুপচাপ বুঝে নেয় এই বাসা তার নয়, নাকি ঠিক তারই। চলবে?